প্রথম তো দেওয়া হয়েছে মানে কথা এর জিয়েল। বন্ধুরা এই যে বসিতে দেখা যাক কি মাছ কি হয়েছে। মাছ মনে হচ্ছে কটা হয়েছে রে, এই দেহ খারাপ না, চ্যাঙে চ্যাঙে। হ্যাঁ আরে রে সারা কেবল পাতাইছি, তার ভিতর মাছ বাদে মুড়িয়েও গেছে। বন্ধুরা মাছ ধরার একটি নতুন অ্যাডভেঞ্চার ভিডিও তোমাকে স্বাগত। এই যে যাচ্ছি এখন আবার কেঁচো কুড়ো আর আটা, আর এই যে বসি নতুন বসি তৈরি করেছে। আজকে মাছ বাঁধবে সব, অন্যদিন মাছ ছুটে যায় বড় বড় মাছ, আজকে যে ছোট বসি কিনে নিয়ে আইছি, তাহলে মাছ বাঁধবে জম্বের বাঁধ আজকে। আর বৃষ্টি হয়েছে বেশি হয় নাই, কিন্তু জম্বের জল বাড়িছে। তা চলো কেমন কি মাছ পাই তোমাকে দেখাচ্ছি। বন্ধুরা চলে আইসি ঘাটে, দাও এই জায়গাতে আজকে পাতাবো, পুরো একদম কচা কচা জিয়ে হবে। আর ওই যে চারের উপর বাবা রয়েছে, বাবা আসুক তারপর সব বসিগুলো গাছে মেঝে পাতাবো। আর আজকে মাছও বেশি ধামাকা দাঁড়িয়ে দাও, জল কনে চলে আইছে। আগে জল ছিল ওই যে কচুর ধারে, আগের দিন পাতাইছিলাম, আর আজকে জল দাও। বন্ধুরা দেখো কি লেভেলের জল বাড়িছে, তাই দাও। আগের দিন পাতাচ্ছিলাম ওই জায়গা দিয়ে, আর আজকে জল বাড়িয়ে দাও কি বাড়া বাড়িছে। আর এই জলেই আসছে বড় বড় জিয়েল মাছ, ডিম ছাড়তে আসবে আর আমার ফাঁদে পড়ে যাবে। আর পাম দিয়ে মাল গিয়ে পুরো একদম কলা পাতায় বাজে খাই নেবো। এই যে আটা আর কুড়োগুলা, তা আজকে গাঁথা হবে এতে চাইনিজদের নুডলস। এই দেখো রয়েছে নুডলসই মশলা মাখাই নিছি, এখন মশলা মাখানো হয়েছে। আড়াই দেখো আজকে কি বসি ব্যবহার করতেছি, একদম সেই ছোটো কই মারা যে বসি আছে, সেই কই মারা বসি। এতে মাছ বলে বলে অ্যাকুরেসি বেশি, মাছ বাঁধে বেশি, ওই জন্য আজকে নতুন রকম বসি। আজকে মাছ বাঁধবে পুরো একদম কঠিন, এই দেখো লেভেলের। আর ওইদিকে ওই যে সাফ করেছি কিছু কিছু আমি, এই যে পুরো একদম পুরো ফাঁকা জায়গাতে পাতাচ্ছি, এই যে সাফ করা। এদিকে কচুরি মাছ বেরোবে আর কপাত করে গায়ে হয়ে যাবে। আর এই যে বসে আছে 35-40 পিস বসে আছে, সব নতুন। এই দাও আর আদার দেখো, পুরো একদম দেশি আদা, কালার দাও জিবির জল চলে আসবে পুরো একদম। আদারে মশলা মাখানি হয়ে গেল। আর বিগত 24-25 ঘন্টা ধরে আমাকে বৃষ্টি আসছে, ওই জন্যই ভাই জলও বাড়তেছে, বেশি জোরকে আসছে না বৃষ্টি, তার জন্যই ভাবলাম যে বসি পাতায় দিয়ে করা মাছ হয় কিনা। এই পাই দিয়ে এই যে কাটিছি ছোটো ছোটো ফুট, এই যে খাদ, আর জিয়াল কিন্তু খাদে, আগেও বলেছি। আর এই যে চারিদিকে সব কচুরি, আর এই যে ফাঁকা জায়গা, কচুরিতে মাছ বেরোয় এই ফাঁকা জায়গায় আসলে আমি এই যে ফাঁক পাতায় দিচ্ছি পুরো একদম কেল্লা ফতে। এই যে সব ফাঁকা ফাঁকা জায়গায়, আর কিছু পাতাচ্ছি এই যে কচুরির ভিতর নতুন জল উঠেছে, সব জায়গাতে খুব কুমলির যে লতা ছিল, হ্যাঁ একটা দুটো মানে কুটে কুটে চিহ্ন করে ছুঁয়ে যাচ্ছি কোন কোন জায়গায় বসিগুলো পাতাবো, 3টে। আর এই দিক দিয়ে আছে আরও, এইখানে একটা চ্যাঙের পোনা ছিল, এই যে এই জায়গাটায় একটু আগে যে সময় কাটতে আইছি চ্যাঙের পোনাটা দৌড় মারলো। এই যে ফাঁকা ফাঁকা জায়গা দিয়ে পাতায় ছেড়ে যাও। আর আজকে পুরো নতুন বসি, মাছ বাঁধবে কিরম জানো, এই যে কাটিছি শালা তাও নোংরা থেকে গেছে। এই দাও এবারটা সুন্দর করে পাতায় দিতে হবে, এই যে সুন্দর করে দিয়ে হালকা করে পিছনে। এই যে আগের দিন একজন কমেন্ট করেছিল যে মাটিতে ঢুকোয় দেবা, তাহলে মাছগুলো ভালো হবে। এই যে মাটিতে সুন্দর করে ঢুকোয়ে যতটুক জল আছে ততটুক জল দিয়ে টাইট করে রেখে দেবো, পেঁচায় পেঁচায় যেটুক জল তার থেকে 2 আঙুল উঁচু, তার থেকে 2 আঙুল উঁচু এই যে রেখে দিল। এটা এক এক করে সবগুলো এখন পাতাবো। এখন কচুরির ভিতর কীভাবে পাতাই, এই দেখো এই তো কি হয়েছে, নতুন বৃষ্টি হয়েছে তো, এই যে চ্যাং মাছের পোনা ছাড়িছে, এই দেখো গুড়ি গুড়ি, এরে বলে মাছতে। এগুলো কিন্তু একদম ক্ষুদ্র ক্ষুদ্র পোনা। এইখানে হচ্ছে চ্যাং মাছ আসবে, কিন্তু চ্যাং মাছ যেই মাছে মানে করে পোনা ছাড়ে সেই মাছে কিন্তু বসি খায় না। তোমরা ভাবতে পারো যে ওই চ্যাং মাছের জন্য হয়তো বসি পাতাইছি বা কোনো কারণ বসে, তো কি তো মাছে বসি খায় না। এই যে এক হাতে ভিডিও তো একটু অ্যাডজাস্ট করে নিও বন্ধুরা, এরপরে ক্যামেরাম্যান ভাড়া করে নিয়ে আসবানি। এই যে কটটুক জল, হ্যাঁ যেটুক জল তার থেকে একটু উপরে পাতাই দিলাম। এই যে ওই দেখো জলের তলাতে দুলে দুলে যাচ্ছে, কচুরিতে মাছ বেরোবে। আর আগের দিন এই দেখো এইখানে একটা দাদু পাতাই ছিল, তাদের জিয়েল বাঁধিছে কষা কষা সাইজে, সে এক গাদা জিয়েল বাঁধিছে।
সেই জন্য হচ্ছে আমি আবার পাতাতে আসলাম, এইদিকে পাতাতাম, তা শুনেছি ঘাটে অনেক চন্দ্রবোড়া সাপ দেখা যাচ্ছে। হ্যাঁ, কত সুন্দর কিউট কিউট ফুল রয়েছে, সেই জন্য আর আমি আর করলাম না। এ বিশাল জিনিস দেখ, একটু এখন আকাশ মেঘলা রয়েছে হালকা হালকা। এগুলো তাহলে এক এক করে পাতাই দিই, তারপর তোমাকে দেখাচ্ছি যে কেমন কি হয়। বন্ধুরা এই যে সব এক এক করে পাতানি হয়ে গেছে এখন আমার। দেখো খাদে যেইটা যেইভাবে পারিছি দিয়ে দিছি। তো এইখানে ওরকম 20-25টা বসি পাতানি হয়েছে। আর ওই দিক দিয়ে দেখি কটা পাই নিচ্ছি। যদি বৃষ্টি হয় তাহলে এইসব জায়গাতে বিশাল মাছ উঠবে, ভাবার বাইরে। সব মাছ হচ্ছে উপরের দিকে আসবে আর এই যে ফাঁদে পড়ে যাবে। এইদিকে একটা বাঁধে নাই, আমি তো আশা করেছিলাম যে এইদিকে মনে হয় এতক্ষণ বাইদে গেছে দুটো চারটে। এইখান দিয়ে যাচ্ছে এই যে 5টা বসি, আর ওই পারে দেখো এই 22 ধারের নিচে পাতাইছি 15 পিস বসি। তাও 15 পিস বসি পাতানোর সাথে সাথে একটা কই মাছ বাঁধিছিল। হ্যাঁ দেখো আমাদের পুরো এই যে কুদলা নদী, এটা হচ্ছে কুদালিয়া নদী, ইছামতির একটা শাখা নদী। কি এইখানে মাছ হবে বন্ধুরা, শুধু একটু ইটাও আসতে দাও, দেন কি লেভেলের মাছ হয়, পুরো জবরদস্ত মাছ হবে। এই কারণে ওই পাশে মাছে ধর ফুট কাটার জায়গা নেই। এই দেখো এই মাঝখানে কিন্তু কোনো ফাঁকা নেই, যার জন্য মাছ ফুট কাটতে গেলে এই কুলি আসতে হবে। আর কুলি যদি আসে, কুলি এই যে কি সুন্দরভাবে জুনি কেঁচো দিয়ে আমরা পাতায় দিছি। হ্যাঁ, আর বসিগুলো কেমন কীভাবে পাতানি রয়েছে। এই যে বসি, এই পাশে হচ্ছে মাটিতে গাঁথা, আর এই যে আদান, এটা মাটির থেকে মাত্র 2 আঙুল উপরে। মাটির থেকে 2 আঙুল উপরে হালকা করে রেখে দিলাম, কারণ জিএল মাছ, তারপর জিএল জাতীয় যেই মাছগুলো আছে, কই মাছ, এইগুলো সব হচ্ছে মাটির একটু উপরে যে এইগুলো, সেইগুলো খাতে পছন্দ করে বেশি। এই যে এক এক করে দিয়ে দিচ্ছি, আর ওইদিকে বাবাও এই করে দিচ্ছে। তোরা উপারে তো পাতাইছি, এখন এই পারে পাতানির পালা। এই পারে এখন পাতাবো, আর এই পারে পাতাবো 6টা বসি, মাত্র 6টা বসি। এই যে নিচের সাইডে এইখানে হচ্ছে পাতাবো। এইখানে পাতানির পরে এই 6টায় যা মাছ বাঁধবে কঠিন জায়গায়। এই দেখো বন্ধুরা চ্যাং গেল কয়টা, দাও উড়ে বড়ি ওরা, এই শালাই দেবে এই দেবে ইরে বন্ধুরা 4-5টা চ্যাং গেছে, বুঝতে পারতেছো কিরকম মাছ বাঁধবে। এই যে কঠিন, এ দাও এই জায়গাতে কেবল জল উঠেছে, এইসব জায়গাতে মাছ বাঁধবে না, কেবল পাড়া দিচ্ছে 3খানা মাছ বাঁধেছে পায়। একদম এইসবের ভিতর যাচ্ছে সব মাছ, বাবারে পায়ে ঢুকলো কাটা বন্ধুরা। আর এই রাত্রিরে আসবো মাছ কুয়াতি নাইট ফিশিং, বুঝতে পারতেছ বন্ধুরা। এই চলে আইছি, তা শুনলাম মাছ বাঁধিছে বলে। এই দেখো দূরের থেকে খবর পাই আসলাম যে এই জায়গায় বলে মাছ বাঁধিছে, দেখা যাক কি মাছ বাঁধিছে। এই চ্যাং মাছ, এই দা এই বসি পাতায় বাড়ি গেছি। একটা, হ্যাঁ আছে, একটা তো আছে। এই একটা টানিছে, বাঁধিছিল ছুটে গেছে, বাঁধিছিল ছুটে গেছে জড়াইয়ে। এই একটা টানিছিল, এটা ছুটে গেছে। খায় না তো মাছ, ওই বাঁধার পরে কি হয় দাপাদাপি করে আর মাছ যায় ছুটে। ওই ট্যাং মাছ বাঁধিছিল। ওই তাহলে জিএল হবে হয়তো, তাহলে 2টো বাঁধিছিল, 2টোর ভিতরে একটা ছুটে গেছে বড় মাছ, আর একটা ছোট চ্যাং মাছ ছিল সেটা রয়েছে। দেখা যাক এইদিকে কেমন কি মাছ বাঁধিছে। আরে বন্ধুরা রে, আমি তো আসলাম বাঁধবে না নে, তা বলে বড় মাল একটা বাঁধিছিল, সে ছুটে গেছে। এও খাইছিল, ভালোই খাইছিল বসি রে, খাইছিল বাঁধিছিল, কিন্তু সেলা মাছ গেছে ছুটে। দাও পুরো লস। বসি বেশিরভাগ বসি আদার নাই, এই একটা মনে হয় বাঁধিছিল, এই একটা চ্যাং, এই একটা চ্যাং বাঁধিছে। আর দেখা যাক, এই 3টে বাঁধার কথা, এই 3টে মাছ হতে নেই।
একটা বড় মাছ বাঁধিছিল, সেই মাছটা তো ছুটে গেছে। দুটো মাছ পাইছি। এই জায়গায় একটা মাছ মনে হয় বাঁধিছে, ব্রিজের উপর দেখলাম। এইখানে মনে হয় একটা মাছ বাঁধিছে, এই জায়গাটায়। হ্যাঁ, এই জায়গাটায় একটা মাছ বাঁধিছে রে। এই দাও, এইটাই বাঁধিছে। এই দেখো, একটা বাঁধিছে, তাও এই মানে ঘন্টাখানেক আগে পাতাইছি, তারপরেও মারা গেছে। এটা বিশাল একটা দুঃখজনক ব্যাপার। আর এইটাও একটা হয়তো বা কিছু আছে, এটা দেখতে হবে এখন। জিএল হয়তো খুব মজা, আর যদি নিরাশা স্যাং, পুরো একদম ফুল নিরাশায় বাড়ি যেতে হবে এখন। আর এইখানে 3-4টে বসে আসছে, 6টা বসি মোটমাটে এইখানে। তারপরে 2টো যাচ্ছে মাছ বাঁধিছে, আর 4টে যাচ্ছে নিরাশায় বাড়ি যেতে হবে এখন। তো বন্ধুরা, রাত তো হয়ে গেছে, তা চলো একটু মাছ টাছ ধরে আসি। এই যে যাচ্ছে বাড়িরা আইসে 2-3টে, তা এখন বসিগুলো ছাবো। একটু আগে 4খানা মাছ বাঁধিছে, তা তো দেখিছো তোমরা। আর এখন যাবো আবার, যাই এই যে কি মাছ ধরবো রে বন্ধুরা। আশা রয়েছে সেই কচা কচা জিয়েল ধরবো মাছ নিয়ে। এই যে পিছনে বাবাও চলে আইছে যে, হ্যাঁ। আর এখন এই যে সবাই মিলে যাবো ফুলকচি নিয়ে, এই যে বাড়িটা চলে আইছে সব। চলো তা দেখা যাক কেমন কি মাছ পাই, তোমরা পুরো একদম ভিডিওর সাথে থাকো। এটাও একটা বসি টানিয়ে নিয়ে চলে গেছে, কনে তার কোনো ঠিক ঠিকানা নাই। ওইটাও একটা টানিছে, কিন্তু মাছ বাঁধে নাই। তা বন্ধুরা, গুটি গুটি পায়ে দাও, চাঁদনি রাতে চলে যাচ্ছি। এই যে আমাদের তার পার হয়ে উপারে, আজকে পাতাইছি উপারে বসি। শালা জল বাড়িছে আজকে, মাছ কুপাবো। এটাও বাড়িতে যাতে শিকারি, পুরো একদম কোচ মোচ নিয়ে রেডি। যাবো, যাই এই মাছ কুপাবো, মাছ ধরবো। ও আর সেই মাছ ভাইজে তোমাকে ভিডিও করে তাও দেখা দেবো, কোনো কথা হবে না। আজকে যদি বড় জিএল পাই বন্ধুরা, খুশিতে তো 3বার নাচে নেবো। এই যে চলে আসছি গুটি গুটি পায়ে বসির কাছে। এখন দেখা যাক বসিতে মাছ টাছ বাঁধিছে নাকি। এই যে চ্যাং চলে গেল, চ্যাং চলে, এই যে না চলে গেছে। এই ও বাবা, এইদিকে এসো, এদিকে এসো। এটা চ্যাং বাঁধিছে। হ্যাঁ তাড়াতাড়ি, এটা লাইট মেশিন ঘাপা চ্যাং। বন্ধুরা, একটু আগে মাছ ছাড়াই নিয়ে গেছি, মাছ ছাড়াই নিয়ে এসে আবার পাতা দিচ্ছে, আবার মাছ দিচ্ছে বড় মাছ। এই বসিতে একটু আগে মাছ ছাড়াই নিয়ে গেছি, এটা তো আদার খায় নাই। আরে দাও, বাড়ি শিকার করতে নামে গেছে। তাড়াতাড়ি আছো, তাড়াতাড়ি উড়ু। এই দেহ টানতিছে, জবরদস্ত টানা টানতিছে। প্রথম তো দেহ হয়েছে মানে কচা এর জিয়েল ঠুসে আনিছো। হ্যাঁ রে বাবা রে, তুমি 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 ভালো বড় জিয়ে, ডিমালা জিয়েল। আরে ওই দেহ বন্ধুরা, কচা সাইজ জিয়েল তুলে গেল নাকি। ওই দেহ নিচে টান হয়ে রয়েছে। শালা আমি তো চ্যাং ভাবিছি, মোটা চ্যাং। এই যে আমার বাবাও রেডি হচ্ছে একদম সুন্দর ভাবে। এই যে দেখো, ওই দেখো শালা কচা জিয়াল, আগে আস্তে করে নিতলো। আহা আহা রে, সাইজ লিমিট নিউ ভিডিও। আরে বেশি বড় না, প্রথম মাসালা এরকম ভাবে কইছে। বেশি বড় তাও 100 গ্রাম হবে। তাও না, প্রথমটাই ধামাকাদার মাছ। এদেও মনে আসছে, ইরিশ ছালা এদেও মনে আসছে। তারা তো দেখি এটা টানিছে। এই দাও ছোট্ট জিয়াল। আর আমি তো ছুটে গেছে, সারা ছোট্ট একটা জিয়াল বাঁধিছে। 3টে খেলবেলা বন্ধুরা, 3টে উঠি চেক করেছি, তার ভিতরে মাছ চলে আসছে। এই আরেকটা পেলাম জিএল। হ্যাঁ পুরো একদম গিলিছে। আর নতুন বসি তো বন্ধুরা, কোনো কথা হবে না। তারপরে মাছ ছুটে যাচ্ছে, যে বড় বড় মাছ বাঁধিছে সেগুলো ছুটে যাচ্ছে। চলো এক এক করে সব বসিগুলো। এটাই মাছ বাঁধিছে। হ্যাঁ এর ক্যাট জিএল। এ দা বন্ধুরা, এটা ক্যাট জিএল। কি করবো, নিবা?
এই দেখ ছোট্ট জিল। শালা বন্ধুরা কি সাইজ জিল রে, শালারা তো বসির সাইজ মাছ। আবার এই মাছের আবার পেটে ডিম হয়েছে, তা তো জানো না তোমরা। শালা দেখলে কি আবার চুনটুল চুনটুল মাল, ডিম হয়েছে পেটে। চলো দেখা যাক। এই মালগুলো আদার খায় নাই রে। এইখানে একটা মনে হয় বসে ছিল, সে মনে হয় একটা নিয়ে চলে গেছে, না কি করেছে কিরা জানে, না পাতায়। হ্যাঁ কনে বল, দাঁড়া দেখো দাদা, ওই দেখো ওই ভাটি আবার কুচে কোয়ায় ফেলাইছে বলে। ওই দেখো কুচিয়ে চ্যাং সব একসাথে কোয়ায় ফেলাইছে। এই তো কি কুচে তো চ্যাং, এই যে কুচে কোয়ায় ফেলাইছে। চাচা কুচি বেরোয় যাবে কেন? এই না ধর ধর, এবার কুচে ধর। কেন ভাই কুচে ধর, ওই মুড়ি যাইবে ধরি। নে নে নে, হ্যাঁ ধর কুচে ধর। এই ধর, এই ধর কুচি আর স্যাং একসাথে কোপাইছে, দুটো মাছ একসাথে। তো বসি তো কটা ছাড়লাম, দুটো চারটে মাছ বাঁধলো। এখন দেখা যাক এই সামনে কি হয়। এই মালটা একটা বড় মাল বাঁধিছিল, কিন্তু সেই মাছটা ছুটে গেছে। এই দেখো জল পুরো একদম চকচকে জল। এরে শালা, আর কই মাছ? শুরুয়াত তো ভালোই হলো, আর তো মাছ দেখতেছি না রে বন্ধুরা। কনে গেল মাছ? আর এই বসিটা কি আছে কিছু? দাও হে, একটা জিহেল বাঁধিছে, শালা মরিয়ে গেছে। আরে রে শালা কেবল পাতাইছি, তার ভিতর মাছ বাঁধে মরিয়েও গেছে। বুঝেছ অবস্থাটা, পেটে পুরো ডিমি ভরা। তেমন বেশি বড় কিন্তু না জিহেলের সাইজ, কিন্তু শালা ডিমি ভরে গেছে। এখন মাছটা আস্তে আস্তে ছাড়ানি হবে। ওই দাও গিলিছে, দাও শালা পুরো গলার অবধি গিলিছে। কি গিলা গিলিছে, পুরো একদম পেট অবধি গিলিছে, ডিমি যায় বাঁধিছে। ওরে হ্যাঁ, আগের ফুটতি পড়ে কি ওইদিকে মাছ আছে? আছে মাছ, হ্যাঁ তো মাছ তো আছে তো। জিএল নয় চ্যাং আছে, চ্যাং মাছ আর জিএল মাছ ওরকম টানা টানা। ওরে শালা ক্যাট জিএল। এই দাও আর এক জিএল বাবাজি, ছোট্ট জিএল বাবাজি। এই যে মাছ, হে বললো হে দেখ মাছ পড়ে কিছু পড়েছে। আরে মাছ জানতো, মাছ তো বসিতে ছাড়াই পড়ে কিছু পড়েছে। এই দেখো বন্ধুরা, বসিতে ছাড়ানিও লাগে নাই, মাছ জানতো। এ কি কাণ্ড, এইদিকের বসিগুলো মাছ বাঁধিছে, এটাও তো টানিছে দেখা যাক। আরে বন্ধুরা এই মাছটা ছুটে গেছে রে, এটাও টানিছে। ঠিক করো তুমি। এরে বন্ধুরা বসি তো টানিছে জম্বের টানা। যে কালকে কথা ওই যে মাছ আনন্দ কুচে। এ দাও বন্ধুরা, এর ভিতর দেখছে সব মোটা মোটা কুচে থাকে। ভাটি কিন্তু পারে না কোপাতে, এই একটা সমস্যা। চ্যাং চলে গেল। এই ফাঁকাটা কিন্তু মাছ বাঁধলো না, ওই যে একটা বোন হয়ে বাঁধিছে কিছু একটা। বাঁধিছে না ছুটিছে দেখা দা, সুইটা গেছে বন্ধুরা। এই বসিটা গেছে, এইটা একটা বড় মাছ আছে। আসে ওরে ছোট জিয়ে লাইট দাও,
এ আর আমি তো মানে সেই দিয়ে এলাম। এই দা। এই আছে জিএলের সাইজ। নতুন বসে বলে মাছ কটা বাদ দিছে। দিয়ে কি অবস্থা, মাছ ছুটতেছে কাম বাইরে, মাছ বসিতে ধরার আগে ছুটে যাচ্ছে মাছ। হ্যাঁ দেখি দেখি, খোলো খোলো ব্যাগটা, খোলো ব্যাগটা খোলো, দেখি কয়টা মাছ আছে। এই দাও, 7-8টা হয়েছে দিয়ে। শিকারে একটা চ্যাংকো পাইছে, মরা চ্যাং। এখন যাওয়া হবে আমাদের এই বেশি 6টা বসি রয়েছে, সেই 6টা বসির কাছে এখন যাব, দেখা যাক কেমন কি হয়। তো এখন যাওয়া আসছে, দেখা যাক এই 6টা বসিতে কি দেখা যায়। একটা মাছ যদি বাঁধে তাহলে তো খুব খুশি, আর যদি একটাও না বাঁধে তাহলে খুব বড় নিরাশা। রাতও গভীর হয়ে আসতেছে আস্তে আস্তে। দাও আমি দিয়ে আসি বসিগুলো, লাইটটা দাও। এইসব জায়গায় চ্যাংয়ের গাদা, দেখ কেমন দুধ দেবে। এইসব জায়গায় কুচিয়ে চ্যাং দেখা যায়। এই দেহ চ্যাংয়ের গাদা, খালি চ্যাং খালি। এরে শালা জিএল বাঁধিছে, হে জিএল বাঁধিছে এই ভাঙা জায়গায়। এই দেখো বন্ধুরা, আমি তো আশাই করিনি যে মাছ ঢুকতে পারবে, তা সেনে দেখি জিএল মাছ দিয়েছে। লাইট দাও, লাইট দাও, তুমি ঠুসি না যাও, লাইট দাও। এই দেখো এই ভাঙড়ি দেখায় নাকি জিএল বাঁধিছে, দেখো কোনো কিছু নাই। আজকে বন্ধুরা মাছ উঠেছিল রে বন্ধুরা, আজকে তো বসি যদি খতরনাক জায়গায় পাতাম আজকে জম্মের মাছ হতো। মাছ কই এ রে, কিরম খ্যাপ দাও জানি, মাছ দেয় এক জায়গায়, খ্যাপ দাও এক জায়গায়। থাকো বলো রে, টুহিতে তুলতে যায় বা জিয়াল ছুটে গেল একটা, না সেরকম বড় না। লাইট ধরো নিচেরটা। আরে বন্ধুরা চোখের সামনে সেই জিয়াল ছুটে গেল, এ দুঃখ কনে রাখো। এই একটা টানিছে, এটা বাঁধতে নাই, এরে তো টানিছে, এটা বাঁধে নাই। এ কি নিরাশা, 6টা বসিতে তো গ্যারান্টি এলাম মাছ। এই একটা টানিছে মনে হয়, কুচিয়ে মুছে কিছুতে টানিছে, নয় বড় চ্যাঙে টানিছে। ওরে শালার জিএল মুড়ে রয়েছে, দাও একটা। হাই বড় জিএল, ওই যে ওই দাও বন্ধুরা, জিএল পেট মোটা জিএল মুড়ে রয়েছে। খারাপ না, চ্যাঙে চ্যাঙে, হ্যাঁ বেরোয় নাকি। এটা বন্ধুরা এখনের পর্যন্ত সবচেয়ে বড় জিএল, বুঝছো, দুটো জিএল বাড়ি ছিল তাহলে। আবার এখন এই মালটাকে ছাড়া নিয়ে হবে সুন্দরভাবে, ওই এক মুঠে দিয়ে। কিন্তু মাছ মুড়ে যাচ্ছে কি করে এত তাড়াতাড়ি। তো বন্ধুরা ওই ঘাট তো কমপ্লিট হলো, এই ঘাটে পাতাইছিলাম 15টা মতন বসে পাতাইছিলাম। মানে দেখা যাক এই 15টার ভিতরে একটা দুটো মাছ যদি বাজে যায়। একটাও তো দেখতেছি না মাছ, চলো দেখি আসো। এই জায়গায় ছিল 15টা বসি মাত্র, 15টার ভিতরে একটা দুটো মাছ বাঁধলেই খুশি। কই এরাম, এ কি অবস্থা। দাঁড়াও আমি দিয়ে আসি একবার, তুমি দাঁড়াও না, আমি দিয়ে একবার আসতে। এ কি, এ কি লেভেলের কথা, এ মা। এই একটা মাছ হবে না তবে, ওরে বাবা রে, এক উল্কোর বাচ্চা বাঁধিছে, সে মনে 2 আঙুলির। ওই দাও একটা মাছ বাঁধিছে। বন্ধুরা পুরো নিরাশ। দাঁড়া আসতেছি, 10টা বসি পাতাইছি এই ঘাটে,
একটা নাকি মাছ বাঁধিছে, আর 5টা বসে আছে ওই পাশে, ওই 5টা দেখলি হয়ে যাবে না। এ কি এই হচ্ছে রাত্রের বসির মাছ। এই যে সব দিয়ে এই কটা মাছ হয়েছে। এই কটা বলতে বহুত জিএল আছে, 8-10টা জিএল আছে। জিএলের সাইজ অতটা ভালো না, কিছু কিছু জিএল ওই যে মোটা মোটা আছে ডিমালা, তাছাড়া আর সব ছোটো জিএল। তো ভালোই মাছ হয়েছে, কেজি খানিকের কাছে মাছ হয়ে গেছে। এরকম বন্ধুরা আজকে রাত্রের বসির মাছ। আর এই কুচের আছে কোপানি হয়েছিল, আর এটা বসিতি। এখন তো কেবল রাত্রি ছাড়া দিছি, এরপরে সকালে আরও তো হবে অনেক, সেগুলো দেখাবনি তোমাদের। আরও এক্সট্রা আরও কই মাছ ছিল ছিল, সেগুলো আলাদা জায়গায় রাখা রয়েছে। বন্ধুরা এই যে বসিতে দেখা যাক কি মাছ কি হয়েছে। মাছ মনে হচ্ছে কটা হয়েছে রে, এই দেহ। আরে শালা এ কি, এক গাদা মাছ হয়েছে বন্ধুরা, বহুত মাছ। আর 2-3টে বসে এরকম জড়ায় থুয়ে মাছ টাছ বসে বসে ছিঁড়ে বুলে নিয়ে চলে গেছে, বড় মাছ ধরেছিল। ওইদিকে যে 15টা বসেছিল, সেই 15টায় দেখা যাক কী বাঁধিছে। 15টায় বাঁধিছে সাইড দিয়ে। আরে এই যে এই জিএলের সাইজ অতটা বড় না, 4টে বাঁধিছে। এই যে পেটে দাও, ডিম দাও, টপাটপ হয়ে গেছে। এক জায়গায় 5টা বসে বাঁধেছিলাম, 5টায় 3টে মাছ বাঁধিছে, আর ওইদিকে 10টা ছিল, ওই 10টায় বাঁধিছে একটা জিএল। এই যে